গোচরে কালসর্প দোষ থাকবে 21শে জুন পর্যন্ত। 6ই জুন থেকে সৃষ্টি হলো এই কালসর্প যোগ গোচরে, অর্থাৎ মাত্র 15 দিন। আমরা কালসর্প দোষ মানে অনেকে ভয় পাই না, আবার অনেকে ভয় পাই। কালসর্প দোষ যদি নেতিবাচক থাকে এবং রাহু কেতু যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কত বড় অধঃপতন হয় সেটা অনেকেই কিন্তু আমরা গত 1 মাস ধরে দেখে চলেছি। নাম বলবো না, হয়তো সবাই বুঝতে পারছেন। রাহু এবং কেতু যদি কালসর্প দোষ, যে যোগ সৃষ্টিকারী যে গ্রহ, তার দশা অন্তর্দশা যদি কালসর্প দোষ যদি নেতিবাচক হয়, মানুষকে বেজায় বিপত্তির শিকার করতে পারেই। কিন্তু কিভাবে এবং কোন কোন রাশির সাবধানতা প্রয়োজন 21শে জুন পর্যন্ত, চলুন জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। গোচরে 6 তারিখ থেকে তৃতীয় কালসর্প দোষ কিন্তু 12 রকমের হয়। আপনাদের যাদের কালসর্প দোষ আছে, আমি হরপ করে বলতে পারি 70% মানুষ হয়তো জানে না তার কি ধরনের কালসর্প দোষ রয়েছে। গোচরে কিন্তু তৃতীয় কালসর্প অর্থাৎ পূর্ণ বিপরীত বাসকী কালসর্প যোগ কিন্তু সৃষ্টি হলো, যেটা 21শে জুন পর্যন্ত থাকবে, যেটা পঞ্চম কালসর্প অর্থাৎ পদ্ম কালসর্প কিংবা পদম কালসর্প, যেটা কিন্তু পূর্ণ বিপরীত পদম কালসর্প যোগ কিন্তু শেষ হবে 21 তারিখ। রাশিচক্রে যদি কারোর এই কালসর্প দোষ থাকে, যদি রাহু এবং কেতু এবং তার সাথে সাথে অন্যান্য গ্রহের যদি প্রেক্ষার সম্বন্ধ শুভ না হয় এবং সেই রাহু কিংবা কেতুর যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু একটি জাতক জাতিকার শিক্ষা জীবন, একটি জাতক জাতিকার প্রণয়, দাম্পত্য কিংবা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে নানান ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতেই পারে। তাই আপনার কি কালসর্পদোষ রয়েছে? থাকলে সেটা কি ধরনের কালসর্প এবং কি গ্রহের দশা অন্তর্দশা চলছে, কালসর্পদোষ আপনার জন্য ক্ষতিকারক কিনা, সেটা কিন্তু অবশ্যই পর্যালোচনা করবার বিষয়। এই কালসর্প দোষের জন্য বিশেষ করে এই 21শে জুন পর্যন্ত যাদের রাহু কেতু সঠিক নেই, বিশেষ করে কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। জন্মছকে আপনার কি কালসর্পদোষ আছে? থাকলে সেটা কি ধরনের কালসর্প এবং কতটা তার বিপত্তি আসতে পারে, চলুন জেনে নেবেন।